সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। দেখা যাচ্ছে স্ক্রিন? জি স্যার। আচ্ছা, তো আজকে টপিক হচ্ছে জেনারেল এমব্রায়োলজি, 3rd to 8th উইক অফ ডেভেলপমেন্ট। ওই সময়টা সম্পর্কে বলবো, যেটা হচ্ছে এমব্রায়োনিক পিরিয়ড। তো আজকের টপিকের এই মাধ্যমে আমরা জানতে পারবো। তো শুরু করে দিচ্ছি। তো যে টপিক, সেই টপিকের আওতায় আমরা জানবো হচ্ছে এই সময় আসলে কি হয়, অর্গানোজেনেসিস হয়, অর্গানগুলো ফর্ম হয়। আর খুব ইম্পর্টেন্ট হচ্ছে we can able to know about the new relations and describe the process of formation of the neural tube and what is neural crest and its derivatives in a tabulated form. So এই অংশগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এই সময়ে। তো এই অংশগুলোর প্রেক্ষাপট হচ্ছে আমরা আগের যে সিকোয়েন্স গুলো, ফার্স্ট উইক, সেকেন্ড উইক, তারপরে থার্ড উইক সম্পর্কে গেল ক্লাসে জেনেছিলাম যে যেখানে নটোকর্ড ফরমেশন হয়েছিল। তো নটোকর্ডের ফরমেশন হয় কিভাবে, নটোকর্ডের সিকোয়েন্স, এই নটোকর্ডটা খুবই ইম্পর্টেন্ট এখানে, কারণ নটোকর্ড ফরমেশনের প্রেক্ষাপট এই হচ্ছে টপিক। তো এই উইকে যেটা আমরা জানি যে এখানে তিনটা জার্ম লেয়ার ফর্ম হয়, এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। যে প্রসেসটা সেটা হচ্ছে gastrulation. So this gastrulation ultimately gives rise of three germ layers and giving specific tissues and organs. So major feature of the external body form the recognizable at the end of second month. তাহলে এভাবে তিনটা জার্ম লেয়ার থেকে যখন আলটিমেটলি অর্গান টিস্যুগুলো আসে এবং আমাদের যে বডিটা এক্সটার্নালি বোঝা যায় ওই সময়, সে সময়টা হচ্ছে সেকেন্ড মান্থ অফ ডেভেলপমেন্ট। তো এভাবে আহ, তিনটা জার্ম লেয়ারের মধ্যে আমি অ্যাক্টোডার্ম সম্পর্কে বলছি কারণ নিউ রিলেশনে যেহেতু যাব। তো এখানে ইন জেনারেল টার্ম হচ্ছে ectodermal germ layers gives the organs and structure that maintain contact with outside the world. এনভায়রনমেন্টাল যে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে বা এনভায়রনমেন্টের মধ্যে এই যে বর্তমানে যে ক্রাইসিস, সেই ক্রাইসিস সম্পর্কে আমরা দেখছি, বুঝতে পারতেছি এবং সেভাবে নিজেকে সতর্ক রাখছি। তো এগুলো অ্যাকচুয়ালি অ্যাক্টোডার্মেরই ডেরিভেটিভসেরই রেসপন্স। তো সেই হিসাবে আমাদের অ্যাক্টোডার্ম থেকে যেটা ডেভেলপ করে, সারফেস অ্যাক্টোডার্ম থেকে আমাদের স্কিন, তাই আমাদেরকে এক্সটার্নাল প্রোটেকশন দিচ্ছে। আর নিউরো অ্যাক্টোডার্ম আছে, ঠিক আছে, যেটা থেকে আমাদের নার্ভাস সিস্টেমটা ডেভেলপ করে। তারপরে হচ্ছে অ্যাক্টোডার্মাল কিছু কোথাও কোথাও থিকেন হয়ে আসছে, এটাকে অ্যাক্টোডার্মাল প্ল্যাকট বলে, যেখান থেকে আসে হচ্ছে আমাদের এই ইয়ার আছেন, এয়ার আসছে, নোজ আসছে, আই আই আছে, আসছে। তো এই অংশগুলা ডেভেলপ করে। তো সেই হিসাবে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, অলরেডি ইউ নো দ্য পার্ট অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ ব্রেন এন্ড স্পাইনাল কর্ড। তারপরে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, it is connected with the nervous system, central nervous system in the form of 12 pair of cranial nerve and 31 pair of spinal nerves, and sensory epithelium of ear, nose and eyes. তো ইয়ারের মধ্যে অলফ্যাক্টরি, নোজের মধ্যে অলফ্যাক্টরি ইপিথেলিয়াম থাকে, এয়ারের মধ্যে ঠিক একইভাবে ইপিথেলিয়াম গুলা চেঞ্জ থাকে, আইয়ের মধ্যেও থাকে আমাদের রেটিনা, যেখানে নার্ভাস লেয়ার। তো এই সমস্ত এটা হচ্ছে এখান থেকে ডেভেলপ করে, একটোডার্ম থেকে আসে। সো দি ইপিডার্মিস ইনক্লুডিং দ্য হেয়ার এন্ড নেইলস ইন এডিশন। সো আমাদের যে স্কিন, তার দুইটা লেয়ার আছে, ইপিডার্মিস আর হচ্ছে ডার্মিস। তো ইপিডার্মাল অ্যাপেন্ডেজ হিসাবে আমাদের হেয়ার এন্ড নেইল, সেটাও একটোডার্ম থেকে আসে। এই এছাড়াও স্কিন রিলেটেড সারফেস কন্টাক্টের সাথে অ্যাক্টোডার্ম থেকে যে গ্ল্যান্ড গুলো আসে, সেটা হচ্ছে সাবকিউটেনিয়াস গ্ল্যান্ড, আমাদের সেলেভারি যে গ্ল্যান্ড আছে, সাবমেন্ডিবুলার, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, তারপরে মেমারি গ্ল্যান্ড আছে, তারপরে পিটুইটারি গ্ল্যান্ড, তারপরে এনামেল অফ দি টিথ। এগুলা সব হচ্ছে এখান থেকেই আসে। ওকে, তাহলে সারফেসের কন্টাক্টে যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি, তাহলে এগুলা হচ্ছে এখান থেকে ইম্পর্টেন্ট। সো এই অংশগুলা আমাদের এভাবে মনে রাখতে হবে। আর মেসোডার্ম, যেটা মেসোডার্ম থেকে আসে হচ্ছে আমাদের বোনস, তারপরে ব্লাড ভেসেলস, তারপরে হচ্ছে
এই কার্টিলেজ, তো জয়েন্ট আর অ্যাসোসিয়েটেড যে কানেকটিভ টিস্যু গুলো আছে এগুলো মেজোডার্ম থেকে আসে। তাহলে মেজোডার্মের মেজোডার্ম সম্পর্কে আমি হয়তো বা পরে নেক্সট সাবসিকুয়েন্টলি বলবো, যেখানে মেজোডার্মাল এগুলা থিকেন হচ্ছে, তারপরে হচ্ছে সোমাইট ফর্ম করছে। এই সোমাইট থেকে এটা ডিভাইড হয় তিনটা হচ্ছে ভার্টিবা, কিভাবে ভার্টিবা আসে, স্ক্লেরোটোম, মায়োটোম এগুলো আসে, এগুলো সম্পর্কে রিটেনেও আসে যে সোমাইট কি, সোমাইট থেকে কি ডেরিভেটিভস আসে। তো এই অংশগুলা মেজোডার্ম থেকে আসে। আর এন্ডোডার্ম সম্পর্কে বলতে চাচ্ছি হচ্ছে আমরা যে ইয়াকসেক সম্পর্কে বলেছিলাম, যেটা আগে ছিল ব্লাস্টোসিস্ট কেভিটি, তারপর ওইখানে একটা হাইপোব্লাস্ট থেকে একটা লেয়ারের গ্রাজুয়াল ইনিসিয়েশন হয়, তারপরে সেটা প্রাইমারি ইয়াকসেক হয়, তারপরে সেখানে আবার লুজলি অর্গানাইজড মেজোডার্ম আসে যেটা হাইপোব্লাস্ট থেকেই আসে, এবং এটাকে আলটিমেটলি পরিবর্তিত করে ছোট করে দিচ্ছে এবং সেকেন্ডারি ইয়াকসেক আর ডেফিনিটিভ ইয়াকসেক করে। এই ইয়াকসেক থেকে ইয়াকসেকটা আলটিমেটলি এমব্রায়োর মধ্যে, এমব্রায়োতে ফোল্ড হয়, ফোল্ড হওয়ার কারণে এটা ইনকর্পোরেটেড হয় উইদিন দ্য এমব্রায়ো, এবং সেটা আলটিমেটলি তিনটা গাট টিউবে রূপান্তরিত হয়, ফোর গাট, মিড গাট এন্ড হাইন্ড গাট। ঠিক আছে, সো এগুলা সম্পর্কে তোমরা জানো যে কিভাবে ফোর গাট, মিড গাট আর হাইন্ড গাট হয়। তো এই ফোর গাটের ডেরিভেটিভস, মিড গাটের ডেরিভেটিভস আর হাইন্ড গাটের ডেরিভেটিভস এটা অলরেডি আমরা জানি। আর মূলত এটা ফর্ম করা হচ্ছে আমাদের যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের যে লাইনিং ইপিথেলিয়াম, তারপর হচ্ছে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট, তাই না, এগুলো আসে হচ্ছে ইয়াকসেক থেকে। তাছাড়া অ্যাসোসিয়েটেড যে গ্ল্যান্ড আছে, লিভার, প্যানক্রিয়াস বলো, হ্যাঁ, অ্যাসোসিয়েটেড যে গ্ল্যান্ড গুলা এই গাট টিউবের সাথে কানেক্টেড থাকে, সো এগুলো এই ইয়াকসেক থেকে আসে। সো এভাবে আলটিমেটলি এভাবে আমাদের তিনটা জার্ম লেয়ার থেকে ডেরিভেটিভস গুলো আসে, এবং এই তিনটা জার্ম লেয়ারের ডেরিভেটিভস গুলো আমাদের খুব ভালোভাবে জানতে হবে ইন দা ফর্ম অফ, আমরা অনেক সময় কোশ্চেনে দেখি যে একটোডার্ম থেকে তিনটা গ্ল্যান্ডের নাম লিখো যেগুলো আসে, তারপরে মেজোডার্ম থেকে আসে, এন্ডোডার্ম থেকে আসে, এই ফর্মে ডেরিভেটিভস গুলো আসে। তো আমি যেহেতু আজকে যাব হচ্ছে নিউরোলেশনে, ঠিক আছে, তো এই সম্পর্কে কিছু কথা বলবো। আর যদি সময় থাকে, সময় পাই, তাহলে আমি আগের ক্লাসের একটু রিভিউটা আজকে আহ, করবো, না হয় অন্য সময়। তো যাই হোক, আমি আছি হচ্ছে কোথায়, আমি আছি আমার অবজেক্টিভ যেটা, সেটা হচ্ছে নিউরোলেশনে। নিউরোলেশনের ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা হচ্ছে ইজ দ্য প্রসেস ওয়ার বাই নিউরাল প্ল্যাটফর্ম নিউরাল টিউব। ওকে, is the process of formation of neural tube is called neurulation। ঠিক আছে, তো প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে একটা নিউরাল প্লেট হবে, তারপরে গ্রুভ হবে, তারপরে হচ্ছে গ্রুভ হওয়ার পরে প্লেটের যে এলিভেটেড পোর্শনটা, যেখানে ক্রেস্ট সেলগুলা থাকে, চূড়ার সেলগুলা থাকে, এগুলো ঝরে যাবে, ওই সারফেসটা হয়ে যাবে কি আঠালো, স্টিকি, এবং আলটিমেটলি দুটা একটা আরেকটার কাছে ধাবিত হবে এবং মিলে যাবে। A lateral edge of the neural plate become elevated to form neural fold, and the depressed mid region from the neural group, and ultimately fusion of tube takes place and form the neural tube. So এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এবং রিটেনও ইম্পর্টেন্ট, ভাইভাতে ইম্পর্টেন্ট। রিটেনের সিকোয়েন্স আসে যে কিভাবে নিউরোলেশনটা হয়, তো সেখানে এই কথাগুলো লিখতে হবে, খুব কম কথায়, খুব বেশি কথা না, আর ছবিটা লিখে এর ডেসক্রিপশনটা দিয়ে দিতে হবে। তো আমি ছবিটা সম্পর্কে যাচ্ছি এখন, নিউরোলেশন। ঠিক আছে, তো নিউরোলেশনে যেটা হচ্ছে সেটা এখানে আমরা যদি যাই যে নিউরাল টিউব ফরমেশনটা কিভাবে হয়, তো অলরেডি আমরা দেখলাম যে নিউরাল টিউবটা ফর্ম হয় হচ্ছে নিউরোএক্টোডার্ম থেকে। ঠিক আছে, তো এটা যদি আমরা ছবিতে যাই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিউরাল প্লেটটা হচ্ছে প্রথমে প্রথমে কি হচ্ছে, প্রথমে সারফেস অ্যাক্টোডার্মটা নিউরোএক্টোডার্মে এখানে রূপান্তরিত হচ্ছে যাচ্ছে গ্রাজুয়ালি। কেন হচ্ছে? কারণ ওই যে নটোকর্ড ফর্ম হলো, সেই নটোকর্ডটা এটার মধ্যে একটা ইন্ডাকশন দেয় এবং ওই জায়গার মধ্যে চেঞ্জ আসে।
আলটিমেটলি এখানে থিকেন হচ্ছে, নিউরাল প্লেট হচ্ছে, আর মাঝখানে মিড রিজনে যেটা বলেছিলাম যে গ্রুভ হচ্ছে। এবং এটা কি হলো, নিচে যে মেজোরাম আছে সেটা থেকে সেপারেট হয়ে এটা উপরে উঠে আসছে। তাহলে আমরা এই মুহূর্তে ডরসাল সারফেস যে এমব্রায়োনিক ডিসটা সেটার ভিউটা দেখে, উপরে ইপিব্লাস্ট ছিল সারফেস যেটা হচ্ছে এক্টোডার্ম, তারপর নিচে মেজোডার্ম আর ভিতরের দিকে এন্ডোডার্ম আছে। ঠিক আছে, এই ভিউতে দেখছি। তারপর কি হচ্ছে, এটা আরো গ্রুপ হচ্ছে, ইলংগেটেড হচ্ছে, আর প্লেট গুলা কাছাকাছি আসছে। তো এই যে এটা হচ্ছে অ্যামনিওটিক কাট সারফেসটা, উপরে অ্যামনিওটিক ক্যাভিটি আর নিচে থাকে যে সারফেসটা আমি দেখাচ্ছি না সেটা হচ্ছে ইয়াকসেক ক্যাভিটি থাকে। আর এখানে এই যে দেখতে পাচ্ছি মেজোডার্ম গুলো এখানে থিকেন হচ্ছে, এবং সেগমেন্টাল একটা কিউবেডাল ব্লক হচ্ছে যেটাকে বলা হয় সোমাইট, দ্যাট ইজ সেগমেন্টাল ব্লক অফ প্যারাএক্সিয়াল মেজোডার্ম। তাহলে এক্সিস এর কাছে কাছে মেজোডার্মটাকে বলে প্যারাএক্সিয়াল মেজোডার্ম, আর দূরে হচ্ছে ইন্টারমিডিয়েট, তারপর ল্যাটেরাল মেজোডার্ম। ঠিক আছে, তো এভাবে মেজোডার্ম থেকে আমাদের, যেটা আমি অনেক কিছুই বলি নাই, তখন বলছিলাম যে বোনস, ব্লাড ভেসেল, এগুলো হচ্ছে আমাদের জেনিটাল সিস্টেম, আমাদের বডি ক্যাভিটির এটা রিলেশনটা এখান থেকে আসে। তো এটা সম্পর্কে আমি এখন বলছি না, পরে বলবো, জাস্ট এখানে একটু বলে গেলাম আর কি। তো এখানে আমরা আছি হচ্ছে প্রসেস অফ নিউরালেশনে। সো প্রসেস অফ নিউরালেশনে তাহলে দেখতে পাচ্ছি যে যে এক্টোডার্মাল যে প্লেটের মার্জিনটা কাছাকাছি আসছে, তাই না? তারপরে এখন দেখতে পাচ্ছি যে এই মার্জিনটা আসলো এবং ফিউজ হয়ে গেল। তো ফিউজ হওয়ার আগে একটা কথা হচ্ছে কি, এখানের উপরে যে সেলগুলো, এগুলোকে বলে ক্রেস্ট সেল। এই ক্রেস্ট সেলগুলা নিউরেক্টোডার্মে কি হবে, এরা ডিসপ্লেস হবে, then this surface become sticky, and this sticky surface ultimately united together and cavity, form the tube. তাহলে এই টিউবটা, এই সোমাইটটা যেটা ফিফ সোমাইট বলা হয়, যে এই সোমাইট ক্রেনিয়ালি এটা ফার্স্ট এই লেভেলে এসে ফিউশনটা হয়, তারপরে এটা এক্সপ্যান্ড করে ক্রেনিয়ালি যায়, কর্ডালি যায়, এবং টিউবটা কি হয়ে যাবে, আলটিমেটলি ক্লোজ হয়ে যায়। এভাবে নিউরাল টিউব যেটা, এটা ক্লোজ হয়ে একটা টিউব ফর্ম হয়। আর এই টিউবের যে ক্রেনিয়াল পোর্শনটা, এটা ভেসিকেল ফর্মে থাকে, যেটা ব্রেন ভেসিকেল। আলটিমেটলি এখান থেকে ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন এই অংশগুলো ডেভেলপ করে ডিফারেন্ট বাল্জিং এর মাধ্যমে। আর ভিতরের কেভিটিটা ভেন্ট্রিকেল ফর্মে থাকে, যেটার মধ্যে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড কন্টেইন করে। ঠিক আছে, তো এভাবে এই এটার রিলেশনে আমরা দেখতে পাই যে ব্রেনটা ডেভেলপ করে। তো সেখানে আমরা জেনেছিলাম যে ওইখানে বেজাল প্লেট থাকে, এলার প্লেট থাকে, সেই প্লেটটার ভিতরে আবার এই ক্যাভিটিটা থাকে ওয়ালের মধ্যে। তাহলে বেজাল প্লেট, এলার প্লেটটা আলটিমেটলি এগুলা কি হয়, চেঞ্জ আসে, এখানে সেলগুলো আলটিমেটলি নিউরনে রূপান্তরিত হয় এবং ব্রেন যে সেলগুলা, ব্রেন সেলগুলা ফর্ম করে, এবং এখান থেকে মোটর সেল, সেন্সরি সেল আলটিমেটলি আসে এবং স্পাইনাল নার্ভ ডেভেলপ করে। তো এই সিকোয়েন্সটা আমি অন্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ডেভেলপমেন্টে বলবো। জাস্ট নিউরাল টিউবটা এভাবে ফর্ম হয়, আপ টু দ্যাট ইউ হ্যাভ টু নো, ইউ শুড নো। আর কর্ডাল পার্ট, যে টিউবের যে অংশটা, এটা ফর্ম করে হচ্ছে স্পাইনাল কর্ড। ঠিক আছে, so cranial part is expanded and caudal part is as a narrow tube, it form the spinal cord. তো এভাবে আমাদের নিউরাল টিউবটা ফর্ম হয়। ঠিক আছে, নিউরাল টিউবটা ফর্ম হয়, তাহলে আমরা যে কথাগুলো বলেছিলাম, তাহলে শুরুতে যদি আমি যাই, যে প্রথমে বলেছিলাম যে নিউরাল টিউব যে ফর্ম হয়, ডেফিনেশন বলেছিলাম। আর প্রসেস অফ ফর্মেশন হচ্ছে কি হয়, প্রথমে নিউরাল, কি বলেছিলাম, প্রথমে নিউরাল যে নিউরোএক্টোডার্মটা, এটা হচ্ছে কি হবে, থিকেন হবে, প্লেট ফর্মে হবে। কেন হবে, কারণ এখানে নটোকর্ডের ইন্ডাকশন আছে। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, সো মাইন্ড ইট, the notochord is very important for formation of neural plate from surface ectoderm to neuroectoderm to form that. Okay, so become elevated, ultimately when it become plate and thicken, more thicken, then this, then it become elevated and it's free from the mesoderm and to form neural fold, and ultimately the different mid region from the neural group. এভাবে নিউরাল গ্রুপটা হয়। নিউরাল গ্রুপ হওয়ার পরে আমি বলেছিলাম যে এটা ফিউশনটা হয়, ফিফথ সোমাইটটাও হয়। সে সময় আমরা যে 5 নম্বর সোমাইটটা পাই, ঠিক সেই রিজিয়নে, যেটা সার্ভাইকেল রিজিয়ন, এখানে ফিউশনটা হয়। এবং ফিউশন হওয়ার পরে এখানে দেখা যাচ্ছে এটা প্রসিড করে ক্রেনিয়ালি আর কর্ডালি, এইভাবে আলটিমেটলি একটা কমপ্লিট টিউবে রূপান্তরিত হয়।
এর মধ্যে ক্রেনিয়াল নিউরোপোর, যেটাকে অ্যান্টেরিয়র নিউরোপোর ও বলা হয়, occurs at approximately day 25 at 18 to 20 somoid stage। তাহলে এই যে কথাটা, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা জিজ্ঞেস করি, আচ্ছা অ্যান্টেরিয়র ক্রেনিয়াল নিউরোপোর কবে ফিউজ হয়, আর তার দুদিন পরে দেখা যাচ্ছে যে পোস্টেরিয়র নিউরোপোরটা ক্লোজ হয় 28 ডেজে 25 সোমাইড স্টেজে। তাহলে কোনটা কখন হয় এটা খুব ইম্পর্টেন্ট, এই ফিউশনটা। আর যদি ফিউশন না হয়, ঠিক আছে, তাহলে নিউরাল টিউব ডিফেক্ট দেখা যায়। এই টিউব ডিফেক্টের মধ্যে কিছু কিছু আছে লেথাল, আর কিছু কিছু আছে এই ডিফেক্ট গুলো কারেকশন করা সম্ভব হয়। ঠিক আছে, সো হোয়াট আর দ্য নিউরাল টিউব ডিফেক্টস, এটা সম্পর্কেও আমাদের জানা উচিত। ঠিক আছে, তো এই হচ্ছে এই কথাগুলো নিউরাল টিউব ফরমেশন। তো এটা রিটেন কোশ্চেন আসে, খুব ইম্পর্টেন্ট এই নিউরাল টিউব ফরমেশনটা। তো নিউরাল টিউব ফরমেশনে আমরা এই অংশগুলো অবশ্যই জানবো। আর নিউরাল টিউব ফরমেশনের সাথে সাথে আরেকটা কথা আসে, সেটা হচ্ছে নিউরাল ক্রেস্ট সেল। এটাও খুব ইম্পর্টেন্ট রিটেন এবং ভাইবার জন্য, এবং এমসিকিউ এসসিকিউ পোর্শনটা এভাবে দিয়ে দেয়। তো আমি যদি সিকোয়েন্সটা দেখি, প্রথমে আমি বলেছিলাম এটা হচ্ছে এমব্রায়োনিক ডিস্ক, প্রথমে ওভাল শেপ থাকে, তারপরে এটা হচ্ছে পিয়ার শেপ হয়ে যায়। কারণ হচ্ছে প্রিমিটিভ স্টিক থেকে ইপিব্লাস্ট সেলগুলা মাইগ্রেট হয়ে আলটিমেটলি ক্রেনিয়ালি যাচ্ছে, সেই কারণে এটা হচ্ছে পিয়ার শেপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, নিচের অংশটা নেরো হয়ে যাচ্ছে, উপরটা এক্সপ্যান্ডেড হয়ে যাচ্ছে, সো চেঞ্জ দেখা যাচ্ছে। সো প্রিমিটিভ স্ট্রিক সম্পর্কে আমি বলেছিলাম কিভাবে হয়, প্রিমিটিভ স্ট্রিকের ইম্পর্টেন্ট। আর প্রিমিটিভ স্ট্রিকটা আলটিমেটলি এটা ডিসঅ্যাপিয়ার করে যায়। ঠিক আছে, এভাবে তিনটা জাম লেয়ার ফরমেশনে এই স্ট্রিক হেল্প করে। এটা নোড পিট থাকে, এখান দিয়ে সেলগুলো যখন ডিসপ্লেস হয় তখন এই প্রসেসটাকে বলা হয় ইনভেজিনেশন, যেটা আমি প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম। আলটিমেটলি গেস্টুলেশন হয়। গেস্টুলেশন হচ্ছে ফরমেশন অফ থ্রি জাম লেয়ার্স। তো এভাবে তিনটা ফরমেশন হয়, এবং নটোকর্ডের ইন্টারঅ্যাকশনে এটা ফর্ম হয়। নিউরাল নিউরাল সারফেস একটা কিন্তু থিকেন হচ্ছে, নিউরাল প্লেট হচ্ছে, গ্রুভ হচ্ছে। ওকে, সো সবকিছুর মূলে মূলে আমাদের হচ্ছে প্রিমিটিভ স্টিক। সো খুব ইম্পর্টেন্ট এই টার্মটা, সরি। তো এভাবে নিউরাল টিউব ফরমেশন হচ্ছে, নিউরাল টিউব ফরমেশন হচ্ছে। তাহলে আমি যেটা বলেছিলাম কত সময়তে ফিউশনটা হয়, কোন জায়গায় হয়, মনে আছে? ওকে, ফিফথ সোমাইন স্টেজে ক্রেনিয়ালি, তারপরে এটা এক্সপ্যান্ড করবে কোথায়? ক্রেনিয়ালি, মোর ক্রেনিয়ালি দেন কর্ডালি, আলটিমেটলি ফিউশনটা হয়ে নিউরাল টিউবটা ফর্ম হবে। তো এখানে 22 দিনের ছবিটা আমরা দেখতে পাচ্ছি একটা এমব্রায়ো। সো নিউরাল টিউব ডিফেক্ট, ঠিক আছে, আমাদের ডিপার্টমেন্টে মিউজিয়ামে কিন্তু এমব্রায়ো আছে। সেই এমব্রায়োর মধ্যে আমরা অনেক সময় অস্থিতে এমব্রায়োটা দিয়ে দেই এবং ফ্ল্যাগও দিয়ে দেই, দিয়ে বলি যে কি এটা। ঠিক আছে, এই ডিফেক্টটা আইডেন্টিফাই করার কথা বলি। তো সেই ডিফেক্টটা হচ্ছে অ্যানেনকেফালি। সো হোয়েন দ্য cranial neuropore fail to close, then this is called anencephaly। so এই anencephalyটা খুব ইম্পর্টেন্ট। এবং এই anencephaly যেটা, it's a neural tube defects result when neural tube closure fail to occur। okay, if the neural tube fails to close in the cranial region এটা মনে রাখবে, cranial region, then most brain fail to form and the defect is called anencephaly। আর আর যদি নিচের দিকে হয় সেটাকে বলা হয় স্পাইনা বাইফিডা। তো স্পাইনা বাইফিডা হচ্ছে এটা from cervical region to caudally, in any site this defect may take place, but most common site for spina bifida is lumbosacral region। lumbosacral regione এই ডিফেক্টটা আমরা বেশি দেখতে পাই, এবং আমরা যদি বইয়ের ছবিগুলো দেখি সেখানে এই ছবিগুলো দেয়া আছে যে কি ধরনের ডিফেক্ট হতে পারে। তো এভাবে কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের কারণে এই ঘটনাগুলো ঘটে। আর anencephaly is a lethal defect and most of these cause cases are diagnosed prenatally and pregnancies terminated। তাহলে এই ধরনের ডিফেক্টে প্রেগন্যান্সি টার্মিনেশন করা হয়। ঠিক আছে, anencephaly-তে, মানে এই বাচ্চাটা তো আসলে ফ্রুটফুল না, ডিফেক্টেড। সো children with spina bifida lose
degree of neurological functions based on the spinal cord level, the lesion and its severity. So এই ধরনের যে ডিফেক্ট নিয়ে আসে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের এখানে রেট আছে। তো এগুলা প্রয়োজনে জেনে নিতে পারো। তার মধ্যে দেখা যাচ্ছে যে এই ফ্যাক্টর গুলাকে মানে আমরা সেভ করার জন্য সো দেখা যাচ্ছে 70% of defect can be prevented if women take 40 microgram of folic acid daily. The dose present in most multivitamins beginning 3 months prior to conception. সাধারণত দেখা যায় প্রেগনেন্সি নেওয়ার যখন প্ল্যান নেওয়া হয় তখন তার 3 মাস থেকেই শুরু থেকেই এই ফলিক অ্যাসিডটা যদি খাওয়া হয় তাহলে এটাকে প্রিভেন্ট করা হয়। তো দেখা যাচ্ছে এভাবে আলটিমেটলি যদি কন্টিনিউ করে 50%, অ্যাকচুয়ালি আমাদের দেখা যাচ্ছে 50% প্রেগনেন্সিজ আর আনপ্ল্যান্ড। So এই ধরনের ক্ষেত্রে it is recommended that all women of childbearing age take a multivitamin containing 40 microgram folic acid daily. If woman has failed to child with an neural tube defect or if there is an such history of such defects, যদি তার ফ্যামিলি হিস্ট্রি থাকে তার পরিবারে এই ধরনের বাচ্চা প্রিভিয়াসলি জন্ম নিয়ে থাকে তো সেই ক্ষেত্রে সেটা বাড়ায় নিতে হবে। সেটা হচ্ছে it is recommended that she take 400 microgram folic acid daily। ঠিক আছে, তাহলে এই ফলিক অ্যাসিড খাওয়ায় এই নিউরাল টিউব ডিফেক্টটাকে ক্লোজ করা যেতে পারে। স্টাডি আছে, আমি যে ডোজটা কথা বলেছি এটা ল্যাংম্যান মেডিকেল এমব্রায়োলজি বই থেকে বলা এবং সেখানে সুন্দর সুন্দর ছবি আছে। তো এই কথাটা খুব ইম্পর্টেন্ট। সো এইভাবে অ্যালেনকেফালি সম্পর্কে আমাদের জানতে হবে। সো নিউরাল টিউব ডিফেক্ট। তো আমি যেটা বলছিলাম যে নিউরাল ক্রেস্ট সেল, তাহলে এই ছবির মধ্যে এটা হচ্ছে ক্রস সেকশনাল ভিউ। ওই যে আগের ছবিগুলো আমরা দেখেছিলাম এখানে ক্রস সেকশনাল ভিউতে আমরা 3টা লেয়ারে দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি যে অ্যাক্টোডার্মটা, সারফেস অ্যাক্টোডার্মটা চেঞ্জ হচ্ছে। এখানে এটা নিউরোএক্টোডার্ম হয়ে গ্রুভ হচ্ছে, থিকেন হচ্ছে। কেন? কারণ তার নিচে আছে নটোকর্ড, মনে আছে? আর নটোকর্ডের নিচে এখানে হচ্ছে ওই যে হাইপোব্লাস্ট সেল যেটা এন্ডোডার্ম হচ্ছে। ঠিক আছে, সো অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। আর মাঝখানের যে ব্লক ফর্মে দেখা যাচ্ছে এটা হচ্ছে প্যারেক্সিয়াল মেসোডার্ম, তারপরে ইন্টারমিডিয়েট আর ল্যাটারাল প্লেট মেসোডার্ম। ল্যাটারাল প্লেট মেসোডার্ম যেটা এই যে ইয়াকসাকের সাথে থাকে এটা স্প্ল্যাঙ্কনোপ্লুরিক মেসোডার্ম, আর যেটা ওয়ালের সাথে থাকে এক্টোডার্মের সাথে সেটা হচ্ছে সোমাটোপ্লুরিক মেসোডার্ম। আর মাঝখানে যে ক্যাভিটিটা এটা হচ্ছে আলটিমেটলি সিলোমিক ক্যাভিটি ফর্ম করে। সো এটা সম্পর্কে আমরা সাবসিকুয়েন্টলি জানবো। তো এইভাবে আলটিমেটলি আমাদের দেখা যাচ্ছে যে উপরের যে সেলটা, হ্যাঁ উপরের যে সেলটা আমরা দেখতে পাচ্ছি, উপরের সেলটা যেটা দেখা যাচ্ছে যে বলেছিলাম যে প্লেটের এই অংশ উপরের সেলগুলা এটাকে ক্রেস্ট সেল বলে। এটা আলটিমেটলি ডিসপ্লেস হয়ে যাবে, ওকে, ডিসপ্লেস হয়ে আলটিমেটলি ভেরিয়াস অর্গানে চলে যাবে এবং এটা ডিসপ্লেস হওয়ার পরে টিউবটা কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে এবং নিউরাল টিউব ফর্ম হবে। ঠিক আছে, তো এই সেলটা কি ডিসপ্লেস হয়ে পড়ে থাকবে না, এটা বিভিন্ন জায়গায় চলে যাবে, স্কিনে গিয়ে মেলানোসাইট ফর্ম করবে, তারপরে সুপ্রারেনাল গ্ল্যান্ডে যাবে, আমাদের ক্রেনিওফেশিয়াল রিজিয়নে যে বোনস গুলো আছে, এন্ডোডার্ম আছে, তারপরে মেনিনজেস আছে, সব জায়গায় সে গিয়ে কন্ট্রিবিউট করে আলটিমেটলি এখানে একটোমেসোডার্মাল ফর্মে এদেরকে চেঞ্জ করে বিশেষ ধরনের সেলে রূপান্তরিত করবে। সো এভাবে নিউরাল ক্রেস্ট সেল কোথায় কোথায় মাইগ্রেট করে এটা খুব ইম্পর্টেন্ট, এটা সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে নিউরাল ক্রেস্ট সেল এভাবে ছিল ইপিথেলিয়াল সেল, তারপর সেটা মেজেনকাইমাল ট্রানজিশন হয়। মেজেনকাইমা মানে কি? মেজেনকাইমা হচ্ছে, মেজেনকাইমা রেফার্স টু লুজলি অর্গানাইজড এমব্রায়োনিক কানেকটিভ টিস্যু। সো এভাবে মেজেনকাইম আমরা জানি এটা মেজেনকাইমে রূপান্তরিত হয়, আলটিমেটলি এটা নিউরোএক্টোডার্ম থেকে মাইগ্রেশন হয় আলটিমেটলি মেজোডার্মে যাবে এবং ভেরিয়াস টিস্যু ফর্ম করবে। তো এইভাবে অ্যাক্টোডার্মটা আমরা দেখতে পাচ্ছি আমাদের হেড নেক রিজিয়ন হেল্প করে, যেখানে আমাদের ব্রেঙ্কিয়াল অ্যাপারাটাস আছে সেখানে সে কন্ট্রিবিউট করে, হার্টের মধ্যে যায়, কোনো ট্রাঙ্কাস সেপ্টাম হার্ট ভালভ গুলো ফর্ম করে, তারপরে হচ্ছে
এটা নার্ভাস সিস্টেমের যে গ্যাংলিয়া গুলো আছে সেখানে যায়। সো নিউরাল ক্রেস্ট ডেরিভেটিভস এর যে টেবিলটা আছে এটা সম্পর্কে আমাদের জানতে হবে। সো এটা এমসিকিউতে দেয়, রিটার্ন ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। স্কিনে গিয়ে সেটা মেলানোসাইট ফর্মেশনে হেল্প করে, যেটা আমাদের স্কিন কালারেশন করে। ব্লাড ভেসেলের যে স্মুথ মাসেল সেল ইন দ্য ফেস এন্ড বোথ ফোর ব্রেন, সেটা হেল্প করে। তারপরে গ্লায়াল সেল, যেটা সাপোর্টিং সেল অফ দি নার্ভাস টিস্যু, এটাতে ফর্মেশনে হেল্প করে। সন সেল ফর্মেশনে হেল্প করে। এড্রিনাল মেডুলাতে যে টার্মিনাল গ্যাংলিয়া আছে, প্যারাসিম্পেথেটিক গ্যাংলিয়া, সিম্পেথেটিক গ্যাংলিয়া, এগুলো ফর্ম হয় স্পাইনাল গ্যাংলিয়ার, যেটা ডর্সাল রুট গ্যাংলিয়া। স্কিনের যে ডার্মিস আছে, নেকে আছে, ওডন্টোব্লাস্ট, কোনোটঙ্কাল সেপ্টাম অফ দি হার্ট, হার্ট ভালভস, তো থাইরয়েড গ্ল্যান্ডের সি সেল, এগুলো সব ফর্মেশনে এর কন্ট্রিবিউশন আছে। তো এই টার্মগুলা খুব ইম্পর্টেন্ট নিউরাল ক্রেস্ট সেল ফর্মেশনের এই যে অংশগুলা। তো আমি সাবসিকুয়েন্টলি মেসোডার্ম আর এন্ডোডার্ম পরে গাট টিউবে নেক্সট ক্লাসে যাব। এই ছবিটা আমাদের ছবিটার কথা আমি আবারও বলছি যে নিউরাল টিউব ফর্মেশনে যখন আসবে এবং নিউরাল ক্রেস্ট, এই ছবিটা অবশ্যই অবশ্যই দিতে হবে। এই দুইটা ছবি, হাউ ইট ইজ ফর্ম, আর সাথে এই 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 ছবিগুলা। তো এইভাবে আমাদের টপিক গুলা হচ্ছে মূলত এই। তো আজকের টপিক এটা। আর স্যার একটা লাস্ট কোশ্চেন ক্লাসে ছিল। আমি যেটা বলেছিলাম, কেউ কিছু বলছিলা? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। স্যার নিউরাল টিউব ডিফেক্ট যে এ, আসে পরীক্ষায়, এটার টাইমিং ভ্যালুটাও চাই স্যার, ওইটা তো পারি না স্যার। ওইটা হচ্ছে ওই যে বললাম যে যে ডিফেক্টটা হয় যখন ফিউজ হয় 25 আর 28, যদি না হয় তাহলে ওই ডিফেক্ট গুলা হয় আর কি। জাস্ট এতটুকু জানলেই হবে এই লেভেলে। ওকে। জি স্যার। আর সিএজিএল রিজনে একটা টিউমার। ওকে, পরীক্ষায় রিটেনে আসে এই কোশ্চেনটা, খুবই ইম্পর্টেন্ট। টিউমার অ্যাসোসিয়েটেড উইথ গ্যাস্ট্রুলেশন, দ্যাট ইজ স্যাক্রোকক্সিজিয়াল টেরাটোমা। ঠিক আছে, স্যাক্রোকক্সিজিয়াল টেরাটোমা। টেরাটোমা হচ্ছে টিউমার যেখানে তিনটা জার্ম লেয়ারেরই কন্ট্রিবিউশন থাকে। এখানে এই টিউমার গুলো যখন অপারেশন করা হয় এখানে দেখা যায় বোনস থাকে, চুল থাকে, সবই থাকে। সেজন্য মিডলাইন এই টিউমার গুলা দেখা যাচ্ছে। সো এখানে হচ্ছে ওই যে প্রিমিটিভ স্টিকের ডিফেক্টের কারণে এটা যদি থেকে যায়, আলটিমেটলি এই টিউমার গুলা ফর্ম করে। সো এই কথাটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু আমি গেল ক্লাসে গেস্ট্রুলেশন বলেছিলাম তিনটা জার্মের কিভাবে ফর্ম হয়। ঠিক আছে, তাহলে স্যাক্রোকক্সিজিয়াল টেরাটোমা, এই ছবিটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা যদি ছবিটা এই কি বলে রিটার্ন এই অসপি স্টেশনে দিয়ে দেই এবং এখানে অ্যারো মার্ক দিয়ে দেই, তাহলে বুঝতে হবে এই। ঠিক আছে, তাহলে এই ধরনের একটা ডিফেক্ট খুব ইম্পর্টেন্ট, স্যাক্রোকক্সিজিয়াল টেরাটোমা, টিউমার অ্যাসোসিয়েটেড উইথ গ্যাস্ট্রুলেশন। ওকে, তাহলে এটা আমাদের জানতে হবে। তারপরে হচ্ছে ঠিক একই সময় দেখা যাচ্ছে যে প্রিমিটিভ স্টিকের ওইখান দিয়ে যদি কর্ডাল সেলগুলা মাইগ্রেট, মেসোডার্মাল সেলগুলো মাইগ্রেট না হয়, এবং তখন দেখা যাচ্ছে এইরকম ধরনের দুইটা পা ফিউজ হয়ে যেতে পারে। তো এই ধরনের ডিফেক্ট গুলা দেখা যায়, যেটাকে আমরা বলি হচ্ছে কর্ডাল ডিসজেনেসিস অর সিরেঙ্গোমেলিয়া। ঠিক আছে, ফিউশন হতে পারে, অথবা দেখা যাচ্ছে সাইটাস ইনভার্সাস হয়ে যেতে পারে। দেখা যাচ্ছে হার্ট আমরা নর্মালি পাই হচ্ছে লেফট সাইডে, সেটা রাইট সাইডে আছে। তো এইভাবে বিসারা গুলা ট্রান্সপোজিশন হয়, হতে পারে থোরাক্স আর অ্যাবডোমিনের মধ্যে। আর ল্যাটারালিটি সিকোয়েন্সও হতে পারে, যেমন অ্যাবনর্মাল সাইডেডনেস, আমাদের যে ভিসারা যে সাইডে থাকার কথা সে সাইডে না থেকে। সো ল্যাটারালি আমাদের সমস্ত ভিসারা গুলো অ্যাকচুয়ালি ডেভেলপমেন্টালি মিড লাইন থেকে এরা বিভিন্ন দিকে ল্যাটারালি চলে যায়। তো এই চলে যাওয়াটা, যেমন আমরা বাম পাশে স্প্লিন পাই, সেটা যদি ডান পাশে পাই, তো দেখা যাচ্ছে এই ধরনের সিকোয়েন্স, এই ধরনের ল্যাটারালিটি সিকোয়েন্সটা হতে আসতে পারে। ঠিক আছে, সেজন্য সমস্ত বিচারক গুলাই যখন রোটেশনাল চেঞ্জে রোটেশন হয়, তখন এটাকে সাইটাস ইনভার্সাস বলা হয়। আর একটা টার্ম হচ্ছে হলো প্রোজেনসেফালি আছে, যেমন চাইল্ড উইথ ফোর ব্রেন ইজ ভেরি স্মল অ্যান্ড টু ল্যাটারাল ভেন্ট্রিকলস আর often merged within into a cavity, single cavity, and eyes are close together, hypotelorism, এটাকে হলো প্রোজেনসেফালি বলা হয়। So it's a teratology, the teratogenesis associated with gastrulation. তো গ্যাস্ট্রুলেশনের সাথে রিলেটেড এই দুইটা টার্ম অবশ্যই জানতে হবে। ওকে, তো এই হচ্ছে এই কিছু টপিক যেটা হচ্ছে গেল ক্লাসে ছিল। তো আমরা নটোকট সম্পর্কে বলেছিলাম গেল ক্লাসে, তারপরে নটোকট কিভাবে ফর্মেশন হয় আমরা ডিস সম্পর্কে বলেছিলাম। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের টপিক। তো আজকের টপিকের আমরা যেটা জানলাম সেটা অর্গানোজেনেসিস, নিউরিলেশন,
নিউরাল টিউব ফরমেশন, নিউরাল ক্রেস, এই টপিকগুলো অবশ্যই ভালোভাবে জানতে হবে। এটা রিটেন ইম্পর্টেন্ট, ভাইভাতে ইম্পর্টেন্ট। ওকে, তো এই হচ্ছে আজকের টপিক। আজকে এতটুকুই। এই অথবা নেক্সট কিছু সময় বেশি নিয়ে নিলাম, নেক্সট ক্লাস অ্যানাটমি। তো